শ্রী শ্রী মহারাজের কথা। জনৈক ভক্ত প্রথম দিন দর্শনের পর থেকেই প্রতিবারে বলতেন, মশাই আবার আসবেন, আবার আসবেন। কিছুদিন যাতায়াতের পর একদিন স্বপ্নে দেখলাম আমি মঠের ফটকের বাইরে, আর মহারাজ প্রভৃতি ভিতরে রয়েছেন। মনটা খারাপ হয়ে গেল। একদিন সকালে মহারাজকে বললাম, এতদিন আসছি, এখনো মনে হচ্ছে বাইরে পড়ে আছি। তিনি তৎক্ষণাৎ বললেন, ওসব কথা আমার সঙ্গে নয়, বাবুরাম মহারাজকে বলো গে। আমি ভাবলুম, ওকে জানিয়েছি, আর কি দরকার। এই হলো প্রথম অপরাধ। স্নানের পর মহারাজকে প্রণাম করব, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলুম না। চায়ের টেবিলের সামনে দাঁড়িয়ে আছি, দেখি তিনি উপর থেকে নেমে এলেন। তারপরই আরম্ভ হলো বেঞ্চে বসে বিচার। মহিতোষ মহারাজ, হরি মহারাজ প্রভৃতি অনেকে দাঁড়িয়ে। মহারাজ বলতে লাগলেন, মশাই কি বলে শুনুন। তুমি যা বললে ওর মরাল কি বুঝেছ? এখান থেকে বাড়ি গিয়ে কি রিক্যাপিচুলেট করো? যাও ঘোষপাড়ায় যাও, 3 দিনে করে দেবে। ভক্ত হও, ভক্ত হও। হরি মহারাজ কেবল বলতে লাগলেন, ঠিক ঠিক। মহারাজ বললেন, মশাই, মহাপুরুষদের কথা, সাধ করে পড়েছি ফোঁটা, পুঁছবো কেমন করে গো। এরপর অনেকক্ষণ আরো কি কি যে বললেন আমার মাথায় ঢুকলো না। মাথা কেমন করতে লাগলো। 3 দিন মাথায় বেদনা হয়ে রইল। ভাবলুম, কি এমন গুরুতর অপরাধ করলুম যার জন্য এতটা বিরক্ত হলেন। অনেকেই তো এরকম বলেছেন, ওরাও তো ঠাকুরকে বলেছেন, তবে আমার উপর এতটা কেন? কথা শেষে মহিতোষ মহারাজ আমাকে বললেন, ওটা আপনার উপর দিয়ে গেল, অনেক সাধুর পর্যন্ত আক্কেল হলো। এই অপরাধের গুরুত্ব দীর্ঘ 40 বৎসরেও আমি ঠিক বুঝতে পারিনি। আমি নির্বাক হয়ে গেলাম। প্রসাদ পেয়ে ভিজিটার্স রুমে ঝুম মেরে পড়ে আছি, না নিদ্রা না জাগরণ। হঠাৎ একজন সোজা আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আপনাকে মহারাজ উপরে ডাকছেন। উপরে লাইব্রেরি ঘরে মহারাজ ও শরৎ মহারাজ বসে এবং বাবুরাম মহারাজ পেছনে দাঁড়িয়ে। যত চিঠিপত্র খোলা হচ্ছে জবাব দেওয়া হবে। যাওয়া মাত্র মহারাজ বললেন, মশাই আমাদের উপর রাগ করেছে, আমাদের সঙ্গে কথা কবে না, আমাদের মিটিংয়ে যাবে না। আমি বললুম, আমি এমন কথা। অমনি বলে উঠলেন, বলনি? আরো চলতো। বাবুরাম মহারাজ আমাকে চোখ টিপে চুপ করতে বললেন। আমিও তাই করলাম। তারপর বিকেলে নিচে পূর্ব দিকের বারান্দায় প্রশ্নোত্তর ক্লাস হচ্ছে। মহারাজ, বাবুরাম মহারাজ ও মহাপুরুষ মহারাজ বেঞ্চে বসে আছেন। নিচে শতরঞ্চে আগন্তুকগণ কার কি জিজ্ঞাসা আছে জিজ্ঞেস করুন বলে 2-একটা কথার পর মহারাজ আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কিছু জিজ্ঞাসা আছে? আমি জবাব দিলাম, না, আমার কিছু জিজ্ঞাসা নেই। তখন মহারাজ মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মশাই, এই যে কেউ কেউ বলে এখানে এতদিন আসছি কিছু হচ্ছে না, এর মানে কি? তিনি উত্তর করলেন, তারা আরো চায়, পেট ভরছে না। মহারাজ বললেন, আচ্ছা মশাই, এও তো হতে পারে, তা দেওয়া যাচ্ছে, পৌঁছচ্ছে না, দেরি হচ্ছে। তিনি বললেন, হ্যাঁ, তাও হতে পারে। এর বহুদিন পরে যখন মহাপুরুষ মহারাজ মঠের প্রেসিডেন্ট, আমি একদিন বললুম, মহারাজ, অনেকের জন্য আপনাকে অনুরোধ করলাম, কই আমার নিজের জন্য তো কিছু বলা হলো না। তিনি বললেন, আবার কি দাগার উপর দাগা বুলুবে? তোমাদের যা করবার তা মহারাজ, মা ঠাকুরুন, বাবুরাম মহারাজ এরা সব করে গেছেন। একবার মহারাজ জনৈক ভক্তকে বললেন, একসঙ্গে স্বামী স্ত্রী থাকতে গেলে মিলেমিশে থাকতে হয়, তা না হলে একজনকে তফাৎ হতে হয়। 5 জনের সঙ্গে থাকতে হলে মিলেমিশে থাকতে হয়।
তারপর কাঞ্জিলালকে বললেন, চুপ করে বসে থাকা ভালো নয়, কিছু একটা কাজ করা ভালো। যাও, পাতকুয়ার তলার ঘাস ছেড়োগে। খানিক পরে একজনকে পাঠালেন, যাও ডেকে নিয়ে এসো, আর ঘাস ছিঁড়তে হবে না। তারপর পশ্চিম দিকের চায়ের টেবিলে বসে গাইলেন, বনকুসুমের মধুর সৌরভে তোমায় রাখিব সখা হে। জনৈক ব্রহ্মচারীকে বললেন, তোমাকে ভুবনেশ্বরে পাঠালুম ধ্যান ভজন করবে বলে, তুমি বারবার লিখতে লাগলে আমার কাশী যাওয়ার ইচ্ছা হয়েছে। যাও, কাশীতে গিয়ে রোগীদের বিষ্ঠা ঘাঁটোগে। একদিন একজন ব্রহ্মচারীকে বললেন, কি ব্রহ্মচারী, পান খাওয়া হচ্ছে যে। জনৈক ভক্তকে একদিন শ্মশানে যেতে বারণ করলেন, বললেন ওতে লোক হার্টেড হয়ে যায়। একদিন দেখলাম অভেদানন্দ স্বামীকে নৌকায় তুলে দিয়ে কাঁদতে কাঁদতে ফিরে এলেন। তারপর ওয়ার্ড মেকিং খেলতে বসলেন। হেরে যাচ্ছেন দেখে একজন বললেন, মহারাজ হেরে যাচ্ছেন। মহারাজ জবাব দিলেন, মশাই, এ জগতে জেতাটা কিছু নয়, হারাই ভালো। একদিন জনৈক ভক্তকে বললেন, এই তো প্রণাম করলেন, আবার কেন? মশাই, পেন্নাম ফেন্নামে কিছু নেই, ভালোবাসাটাই জিনিস। নাক টিপেই বসো আর যাই করো, সত্যি কইতে জিভ বেরিয়ে যাবে। গৃহী ভক্তদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, ভোগ কি আর করবে? এক মুঠো টাকা রোজগার করতে কত কষ্ট হয়, আর ভগবান লাভ করতে কষ্ট করতে হবে না? ইয়াত ভূমা তৎ সুখাং নালবে সুখমস্তি। মশাই, আমি আর কাকে কি বলবো? সাক্ষাৎ দেখছি, যে একবার রামকৃষ্ণের দুয়ারে মাথা ঠুকেছে, ঠাকুর তার সঙ্গে সঙ্গে ফিরছেন। জনৈক ভক্তকে জিজ্ঞাসা করলেন, হারে, অমুকের খবর জানিস? ভক্ত বললেন, না মহারাজ, তার স্বভাব খারাপ হয়েছে, আমরা আর তার সংস্রবে থাকি না। মহারাজ বললেন, সে কি রে, তোদের ভালোবাসা কি বেশ্যার ভালোবাসা? আমি তো কারুর দোষ দেখি না। ভক্ত বললেন, তা বলে কি পরিবারের মতে চলতে হবে? যে যা বলবে তাই শুনতে হবে? মহারাজ বললেন, সে কি রে, শুনবি না? সে যে সুখস্থান। তারপর অপর ভক্তকে বললেন, সাধন ভজন সম্বন্ধে যা বললুম, যদি করো তো পাবে সুখ, নইলে অন্য রকম করতে হবে, কর্মফল ভুগতেই হবে। কলিকাল, 3 পাদ পাপ, 1 পাদ পুণ্য। একদিন বললেন, ওরা ম্যালেরিয়ার জ্বালায় পালিয়ে পালিয়ে বেড়াই, তা নইলে এমন সোনার মঠ ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে কি মশাই? মহারাজ আর একদিন বলছেন, সারা ভারতবর্ষটা ঘুরে এলাম, কই ভবিষ্যৎ বলতে পারে এমন লোক তো দেখলাম না মশাই। কুষ্ঠি ফুষ্টি যদি করবে তো এখানে কেন, তাদের কাছে যাও। এক ব্যক্তি 7 জনের কাছে মন্ত্র নিয়েও শান্তি পাননি। মহারাজ তাকে বললেন, বেশ, এখন কি করছো? উত্তর এলো, এখন কোনোটাই জপ করি না। মহারাজ বললেন, বেশ, আরো ভালো। তিনি প্রশ্ন করলেন, এখন কি করব? মহারাজ বললেন, এখন ওই 7টা মন্ত্রেরই একবার করে জপ করবে, যেটা ভালো লাগবে সেটাই জপ করবে বেশি করে। কোনো এক ভদ্রলোক পুরোহিত জ্যোতিষীর উৎসাহে শেয়ার কিনে বিপন্ন হয়ে মহারাজের শরণাপন্ন হয়। রামকৃষ্ণপুরে নবগোপাল বাবুর বাড়িতে মহারাজ রামলাল দাদাকে বললেন, এই এসেছেন, এখন বাড়িঘর যায়, বলে জপ করে দিলেন। লোকটি সে যাত্রা কোনো রকমে রক্ষা পেয়ে গেল। মহারাজ তাকে বলেছিলেন, কেন তুমি এ কাজ করেছিলে? অমুক চাটুর্যে করে, তার পরিবার নেই, সে এক। তুমি ছাপোষা মানুষ, তুমি কেন এ কাজ করতে গেলে? এখানকার কাউকে জিজ্ঞেস করেছিলে কি? কারু দেখা দেখি করতে গেছিলে? কে তোমাকে এ কাজ করতে বললে? কেউ উৎসাহ দিয়েছিল? রাতারাতি বড় মানুষ হতে গেছিলে? পয়সা করাটা কি এতই সহজ? একখান ইংরাজি বইয়ে পড়লাম,
বিধবার সর্বস্ব হরণ ইত্যাদি কত কি করতে হয়। জানো না, এ যুগে যারা সৎ পথে থাকবে তাদের রুকু মাথায় তেল জুটবে না। একজনের বাড়িতে কলেরায় একদিনে 2টি মৃত্যু হয়। মহারাজ তাকে বললেন, পড়ে গেলে কি পড়ে পড়েই কাঁদতে হবে, উঠতে হবে না? মহারাজ একজনকে ঘি খেতে বলেছিলেন। সে বললে, আগে খেতুম, এখন বাড়ি করে দেনা হয়েছে তাই বন্ধ। তিনি বললেন, ওইটে লোকে বড় ভুল করে, শেষে ধনে প্রাণে মারা যায়। সে ব্যক্তির কাকার ওই দশা ঘটেছিল। একজনের সম্বন্ধে মহারাজ বললেন, তাকে ভালো মানুষ পেয়ে সবাই ঠকায়। একদিন জনৈক ভদ্রলোক বললেন, মহারাজ, কোঠারের সেই বাবাজি মরে গেছে। মহারাজ তাতে বললেন, জানো তুমি মরে গেছে, মরে গেছে। একদিন জনৈক ভক্তকে দেখাইয়া মহারাজ বললেন, এই লোকটির বাইরে সাদা, ভেতরটা গেরুয়া। মহারাজকে জনৈক ভক্ত বললেন, মহারাজ, আগে স্বামীজির উৎসবে দরিদ্র নারায়ণ সেবা হতো, এখন সব ভক্তরা বসে পড়ছে। মহারাজ একটু চুপ করে থেকে জবাব দিলেন, দেখুন, এটা যখন আরম্ভ হয় তখন দরিদ্র ছিল, এখন চতুর্দিকে কলকারখানা হয়ে তারা দুমুঠো খেতে পায়। এখন এরাই দরিদ্র, ছাপোষা লোক সংসারে খেতে পায় না। একজন মহারাজকে অনুযোগ করে বললেন, মহারাজ, আপনি সকলের সঙ্গে ফষ্টি নষ্টি করেন, কাউকে ভগবানের কথা বলেন না। উত্তরে তিনি বললেন, দেখুন, এরা সব সংসারে জ্বলে পুড়ে এখানে আসে আনন্দ পাবে বলে। একদিন কথা প্রসঙ্গে মহারাজ বললেন, এ একরকম বেশ মশাই, কারো ভেতর দেখবার জো নেই, কে কত দূর এগিয়েছে বোঝবার জো নেই। শরীরের কথায় বললেন, কখনো রোগা কখনো মোটা, কি হবে কতগুলো মেদ বাড়িয়ে। জনৈক ভক্তকে বললেন, তোমার পরিবারের গর্ভাবস্থা, অ্যালোপ্যাথি কেন করছো, হোমিওপ্যাথ দেখাও না। অপর একজনকে বললেন, রোগটা কি ডাক্তারকে দিয়ে ডায়াগনোসিস ঠিক করে নিয়ে তারপর যেমন কেস বুঝবেন সেই রকম করা ভালো, অ্যালোপ্যাথি কি হোমিওপ্যাথি কি কবিরাজি। উপস্থিত শ্রীযুত শ্যামদাস কবিরাজকে বললেন, কবিরাজ মশাই, একটা কথা বলবো, শুনবেন? কবিরাজ বললেন, কি বলুন। মহারাজ বললেন, ব্রহ্মবিদ্যাই বিদ্যা, আর সব অবিদ্যা। জনৈক ভক্ত কোনো জ্যোতিষীর ভুল ধরেছিলেন। মহারাজ তাকে বললেন, শেষটা এই হলো, বিদ্যার অহংকার। কোনো ভক্ত কলকাতায় থেকেও 1 বৎসর মহারাজের সাথে দেখা করেননি। গুরু যখন ডাকবেন তখন দেখা করবেন, এই প্রতিজ্ঞা। মহারাজ যখন বলরাম মন্দিরে, তখন তাকে ডেকেছিলেন। তিনি ছোট ঘরটিতে ঢুকলেন, পক্ক কেশ। মহারাজ খানিক চেয়ে থেকে বললেন, ও এসো, ভেবো না, আর একবার আসবে, এখানে বেরিয়ে যাবে। আর একজনকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? তিনি বললেন, ভালো নয়। মহারাজ জিজ্ঞাসা করলেন, কেন? উত্তর এলো, আর ধ্যান হয় না। মহারাজ বললেন, একবার করে সকালে বসবে। খোকা মহারাজ তাকে বলেছিলেন, তুমি বিশ্বাস করো, আর তোমাকে খাটতে হবে না। একদিন বললেন, যে কোনো বিষয়েই হোক একেবারে মগ্ন হয়ে যেতে হয়, তা নইলে হয় না। দেখুন মশাই, এই হলদে গাঁদাগুলো লাল গাঁদার সঙ্গে থেকে লাল হয়ে গেল। জনৈক ভক্ত তার মাকে জগন্নাথ দর্শনে নিয়ে গিয়েছিলেন। মহারাজ তখন পুরীতে। তিনি বারবার বললেন, তোমার মায়ের জগন্নাথ দর্শন হলো। একজনের ছেলের চরিত্র দোষ হয়েছিল। মহারাজ বললেন, তিনি কেন যে অত স্ট্রিক্ট হয়েছেন, আর সেই ছেলেটা দই খেয়ে ভাঁড় ফেলে দিক না। জনৈক ভক্তকে বললেন, ননীলাল, সব ভোলা যায়, ভগবানকে ভোলা যায় না। জপ ধ্যান প্যারালাল যাবে।
এখন এই রকম করো, এরপর বলে দেব। মঠে স্বামীজির মন্দিরে মূর্তিটি দেখে একদিন বললেন, স্বামীজির এই মূর্তিটি বেশ এলানে ভাব। একদিন কুকুর উচ্ছিষ্ট খাচ্ছে দেখে বললেন, মায়ের আমার কত মুখেই খেতে ইচ্ছা হয়। জনৈক ভক্তকে বললেন, ভগবানের কাছে কিছু চাইবে না, ভক্তি পর্যন্ত না চাইতে পারলে ভালো হয়। কাশীতে একজনকে বললেন, মশাই, সংসারে মাগ ছেলেরা খেতে পাচ্ছে না, আর উনি এখানে এসে রাবড়ি ওড়াচ্ছেন। অপর ভক্তকে বললেন, সাধন ভজনের জন্য পুষ্টিকর খাদ্য চাই, 1 পয়সার চিংড়ি মাছ এনে গোষ্ঠী শুদ্ধ খাবে, ঈশ্বর দেখতে গিয়ে ভূত দেখে বসে থাকে। ডিসপেপসিয়াটাও ম্যালেরিয়া, পয়জনটা ওদিক দিয়ে বেরিয়ে যায়। চা খেয়ে ম্যালেরিয়া কমে না। ম্যালেরিয়ার জায়গায় সকালে খালি পেটে থাকতে নেই, একটু কিছু খেতে হয়, গরম জলটা পেটে পড়ে তাই। এই প্রসঙ্গে একজনের কথা তুলে বললেন, চা খেয়ে খেয়ে লিভারটি একেবারে খারাপ করেছেন। গঙ্গা তীরে প্রতিপদের চন্দ্রোদয় দেখে ভক্তি ভরে বারবার জয় জয় বলে প্রণাম করতে লাগলেন। জনৈক ভক্ত উৎসবের সময় মঠে নাগরদোলায় চড়তে চাইছিলেন না। মহারাজ তখন তাকে বললেন, এর একটা মানে আছে। এক ব্যক্তির কাকার অসুখ, বাঁচবার আশা নেই। তিনি মহারাজকে বললেন, মনটা ভালো নয়, কাকা বোধহয় বাঁচবেন না। তিনি বললেন, ওতে কি তোমার অসুবিধা হবে? জেনে রেখো, এখানে চিরদিনের জন্য কেউ নয়। যেরকম দিনকাল পড়েছে, একটু কৃপণ হওয়া ভালো, কিন্তু লক্ষ্মী ছাড়া হওয়া ভালো নয়। জনৈক ভক্তকে চা ফুঁ দিয়ে খেতে দেখে বললেন, মশাই, এখানকার ডাক্তারদের মতে চায়ে ফুঁ দেওয়া ভালো নয়, ওতে পেট ফাঁপে। একজনকে বললেন, সকলেরই একটু এক্সারসাইজ করা দরকার। তখনই অপর একজনকে বললেন, তোমার দরকার নেই, তোমার অ্যাক্টিভ লাইফ। জনৈক ভক্তকে একদিন বললেন, রাত্রে কি খাও? আগে ভাত খাই। মহারাজ বললেন, রুটি খেও, ওতে একটু বল রাখে, জবের আটায় হাতির মতো বল হয়। কাশীতে একদিন বলেছিলেন, ভোগ কি আর করবে? ভোগ করবে, কৃতজ্ঞ হয়ে ভোগ করতে হয়। বিবিধ সুখের পর অন্তে পরম পদ, এও তো শাস্ত্রে আছে। মশাই, তীর্থে এসেছেন, তাও মাছ খাচ্ছেন, তীর্থে এসেও কি মাছ না খেলে নয়? কাশীতে এসেছেন শরীর শোধরাতে, বাজারের মাংস কিনে খেয়েছেন। যদি মাংস খাবার ইচ্ছেই হয়েছিল, আমাকে বললেন না কেন? আমি দুর্গাবাড়ি থেকে পুজো দিয়ে বলিদানের মাংস আনিয়ে খাওয়াতাম। মহারাজ কারো পত্র পেয়ে বললেন, কিছু হয়ে থাকে তো তা নিয়ে আবার ঢাক পিটে বেড়ানো কেন? শরৎ মহারাজকে বললেন, লিখে দাও, ইন্দ্রিয়ের বিষয় থেকে মনটাকে তুলে নিতে। আর একদিন বললেন, মশাই, এইসব লোকের সেলফ রেসপেক্ট নেই, আবার যেখানে নিমন্ত্রণ হয় সেখানেই গিয়ে উপস্থিত হয়, ভাবে না যে অত লোকের আয়োজন হয়েছে কিনা। একদিন কুঞ্জবাবু বললেন, মহারাজ, অমুকবাবু বললেন মহারাজের ভালোবাসা ভুলবার নয়। মহারাজ মুখখানা লাল করে গম্ভীর হয়ে বললেন, কুঞ্জলাল, ভালোবাসতে পারলুম কই? ভালোবাসতে কি জানি? ভালোবাসতে কি শিখেছি? একদিন বললেন, এখনকার থিওরি মশাই ব্রেন থেকে হজম হয়। ভগবত প্রসঙ্গ ভালো, প্রসঙ্গ চাই, প্রসঙ্গ দরকার। ধর্মের ফার্স্ট স্টেপ হলো ক্যারেক্টার, ক্যারেক্টারটি ভালো হওয়া চাই। পুরীতে অপর একজন ভক্তের কথার উত্তরে বললেন, আপনি কি হিস্ট্রি লিখবেন নাকি মশাই? কোথায় বিজয় কৃষ্ণ গোস্বামীর মঠ, কোথায় কি করে বেড়াচ্ছেন? যান, বিমলা মায়ের মন্দিরে গিয়ে বসে চণ্ডী পাঠ করুন গে যান। আর একজনকে বললেন, তাকে বলো যেন তার গর্ভধারিণীকে রোজ সকালে উঠেই প্রণাম করে, আর যে মন্ত্র নিয়েছে তা যেন জপ করে।
একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, শুনেছি কুলগুরুর কাছে মন্ত্র নিলেও মহাপুরুষের কাছে সেই মন্ত্রের চৈতন্য সম্পাদন করে নিয়ে জপ করলে বেশি ফল হয়। মহারাজ তৎক্ষণাৎ জিভ কেটে হাত নেড়ে বললেন, ও আর দ্বিতীয় ব্যক্তির কাছে প্রকাশ করতে নেই। এই ব্যক্তির মা বাটিতে মহারাজকে নিয়ে খাওয়াবার ইচ্ছা প্রকাশ করায় তিনি বলেছিলেন, কেন আর মিছে খরচপত্র করবে, এখানেও তো সেই তোমাদেরই খাচ্ছি। সে ব্যক্তির মায়ের গঙ্গা যাত্রার সময় পুত্রকে মঠে 5 টাকা দিতে বলে যান। মহারাজ শুনে বললেন, ওই টাকা দিয়ে আমি কাশীতে সধবা ভোজনের ব্যবস্থা করে দেব। কাশীতে সধবা ভোজনের খুব ফল। মহারাজ একদিন বলেছিলেন, যখন সাধু হয়েছি তখন গাছতলায় সার করেছি। এ ঘর আর ও ঘর কি, যে ঘরই দিক না, পয়সা থাকাও দোষ, না থাকাও দোষ। কেদারবাবুকে বললেন, মশাই মঠে আসবার নেশাটা রাখবেন। একবার স্বর্গ থেকে এসে দেখে যাব ছেলেরা সব কি করছে। মঠে প্রেমানন্দ ধাম নির্মিত হবার আগে স্থানাভাবে ছেলেরা যে যেখানে পারে পড়ে থাকতো দেখে বলেছিলেন, মশাই নরমুণ্ড সব গড়াগড়ি যায় দেখে প্রাণটা কেমন করে। আর একদিন মহারাজ ভাব মুখে বললেন, ভার দেয় কে, ভার নেয় কে? ভার দিলে ঝড়ের এঁটো পাতা হয়ে পড়ে থাকতে হবে না? জনৈক ভক্তকে বললেন, 30 থেকে 40 পর্যন্ত একরকম সময়, আবার 40 থেকে 50 একরকম যায়। যখন খিদে ছিল তখন ভিক্ষে জোটেনি, ঝর্ণার জল আজলা আজলা খেয়েছি পেট ভরাবার জন্য, তাতে খিদে আরো বেড়ে যেত। আর এখন হজম করতে পারি না, এখন 4 দিক থেকে নেমন্তন্ন আসছে। শুদ্ধ মনে কারো কল্যাণ কামনা করলে হবে না? কাশীতে বেঁচেও সুখ, মরেও সুখ, মন স্থির হলে তো হয়ে গেল। তারপর ননীলালকে বললেন, ননীলাল, এরা অনেক কষ্ট করে উৎসবের আয়োজন করবেন, বেলা হলে বা পরিবেশনের কিছু ত্রুটি হলে রাগ করো না। মহারাজ একদিন বললেন, কেউ যদি সারা জীবনের মধ্যে একবারও ভগবানকে সর্বান্তকরণে ডাকে তো তার জীবনটা ধন্য হয়ে যায়। কোনো এক ভদ্রলোকের স্ত্রী তার স্বামীর নিন্দা করবার জন্য প্রস্তুত হয়ে বলরাম মন্দিরে যান। মহারাজ অন্তরে তা জানতে পেরে তিনি কিছু বলবার আগেই তার স্বামীর অশেষ প্রশংসা করে বললেন, শিবতুল্য লোক। একবার মহারাজের ঘরে প্রসঙ্গক্রমে হরি মহারাজ বললেন, সমাধি করিয়ে দেওয়া যায় না? মহারাজ তখন পীড়িত। তিনি বললেন, তাও করিয়ে দেওয়া যায়। একজন গৃহী ভক্ত, ছেলে মেয়ের বাপ, এখনো তিনি জীবিত। মহারাজ তাঁর সম্বন্ধে বললেন, বাহাদুর ছেলে বাবা, 3 বার সমাধি। একদিন মহারাজ তাকে ধ্যান ঘরে চাবি দিয়ে নিজের কাছে চাবি রেখে দিলেন। কয়েক ঘন্টা পর খুলে দিলেন। 2 জন নিষ্ঠাবান ব্রাহ্মণ এক অফিসে কাজ করতেন। তাদের মধ্যে তর্ক হয় ঈশ্বর আছেন কিনা। উভয়ে অফিসের কাজের পর বড়বাজার থেকে নৌকা যোগে মঠে উপস্থিত হয়ে মহারাজকে জিজ্ঞাসা করেন, আপনি ঈশ্বর দর্শন করেছেন কি? মহারাজ উত্তর দেন, কই, ঈশ্বর বলে একটা কিছু তো দেখিনি। এতে তারা বড়ই খুশি হয়ে বললেন, উনি যখন দেখেননি তখন আমাদের তো কথাই নেই। একদিন মহারাজ জনৈক সাধুকে বলেছিলেন, ঠাকুর নিয়ে বেশ আছো, তা লোকে স্ত্রী নিয়েও বেশ আছে, সাধু হয়েছিলে কি কতগুলো বাড়ি করবার জন্যে? জ্যোতিষের বই লেখার জন্য বললেন, আরে রাম রাম, কি অবিদ্যার আলোচনা করছে। তারপর জনৈক সাধুর সম্বন্ধে বললেন, অ্যাজ এ সাধু হি ইজ পারফেক্ট, বাট অ্যাজ এ ওয়ার্কার হি ইজ আ ফেইলিয়ার। বেলতলায় একটি ছেলে পশ্চিমমুখ হয়ে বসে ধ্যান করছিল। মহারাজ তাকে বললেন, উত্তরমুখ হয়ে বস, যখন আল্লাহ নাম জপ করবি তখন পশ্চিমমুখ হয়ে বসবি।
একজন ব্রহ্মচারী চন্দ্রকিরণে বসে ধ্যান করছিলেন। মহারাজ ওরূপ বসতে নিষেধ করে বললেন, চন্দ্রকিরণ কামবর্ধক। একদিন মঠের ঘাটে স্নান করছি, রামবাবুর ছেলে ঋষিকে খানসামা স্নান করিয়ে দিচ্ছিল। ছেলের পায়ে ঠাকুরের কবচ ঠেকাতে সে তুলল। চাকর সবই দেখল। মহারাজ বারান্দা থেকে দেখতে পেয়ে ডেকে পাঠালেন। মহারাজ জিজ্ঞেস করলেন, কে আজ পুজো করেছিল? একজন বললেন, আমি। মহারাজ বললেন, তুলে রাখা হয়নি? তিনি বললেন, ভুলে গেছিলাম। মহারাজ গম্ভীর হয়ে গেলেন। খানিক পরে বললেন, এ ছেলে বড় সোজা ছেলে নয়। এর অল্পদিন পরেই ছেলেটির দেহত্যাগ হয়। এই কবচ ঠাকুরের দারুণ গাত্রদাহ নিবারণের জন্য মহাপুরুষ মহারাজের পিতা তাকে ধারণ করতে দিয়েছিলেন। একদিন রামবাবুর শিষ্য হরিমোহন সিংহকে বললেন, মোহনদা, রামবাবুর ঋণ শোধবার নয়। একদিন বিকেলে মহারাজ ঘরের সামনে বারান্দায় চেয়ারে উপবিষ্ট, দুধারে সাধু ভক্তরা দণ্ডায়মান। জনৈক ভক্ত এসে মহারাজকে প্রণাম করলে তিনি তাকে বললেন, অন্যান্য সাধুদেরও প্রণাম করুন, নইলে এরা আবার মনে করবেন ওকেই খালি সকলে প্রণাম করে, আমাদের কেউ করে না। মানুষ কি করবে, কি দোষ? ভগবানই ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করে দিয়েছেন, মানুষ কি করবে বলুন? জনৈক ভদ্রলোক তার সমস্ত বিষয় সম্পত্তি মঠকে দান করতে চান। বাবুরাম মহারাজ মহারাজের নিকট এই কথা উত্থাপন করলে তিনি বললেন, বাবুরামদা, শেষটা এই হলো, ওরা আমাদের কাছে ত্যাগ স্বীকার করতে শিখলে আর আমরা কিনা গ্রহণ করা শিখলাম। কোন ভদ্রলোক বিপদে পড়ে মহারাজকে লিখলে তিনি তার উত্তরে লিখলেন, মাঝি যেমন উত্তাল তরঙ্গে কিছুতেই নৌকাকে বিচলিত হতে দেয় না, আপনার অবস্থাও সেই রূপ। এক ব্রাহ্মণ প্রায় রবিবারই প্রচুর তরকারি পিঠে ঝুলিয়ে নিয়ে আসতেন। একদিন মহারাজ দেখে বললেন, এ বেশ মশাই, আমরা তপস্যা করি আর আপনারা সরবরাহ করুন, যেমন আগে ছিল। একদিন সন্ধ্যের পর মহারাজ পূর্ব দিকে নিচের বারান্দায় থামে ঠেস দিয়ে ছোট বেঞ্চে বসে আছেন। জনৈক ভদ্রলোক নিচের সিঁড়িতে বসে বললেন, আমার একটু জিজ্ঞেস করবার আছে। মহারাজ বললেন, কি বলুন? তিনি বললেন, আমার কাছে গুটি কতক ছেলে থাকে, তাদের কি রকম আহার দেব, মাছ মাংস? মহারাজ বললেন, রুই মাছের মুড়ো। প্রশ্ন এলো, মাংস? মহারাজ বললেন, সপ্তাহে একদিন। ভদ্রলোক বললেন, পেঁয়াজ? মহারাজ বললেন, ওই মাংসের সঙ্গে, আলাদা নয়। প্রশ্ন, মহারাজকে একটা কথা বলবো? মহারাজ বললেন, বলুন। তিনি প্রশ্ন করলেন, আগে কিসে প্রাণে শান্তি হয়? মহারাজ বললেন, দেখুন, সত্যি কথা কইবেন, বাপ মায়ের সেবা করবেন, মোরলেস ভগবানকে ডাকবেন, এই সংসারে আর কিছু নেই। একজন ভক্তকে মহারাজ বললেন, মশাই জানবেন, আমি মনে করলে আপনাদের ওখানকার সকল লোককে একদিনে ভক্ত করে দিতে পারি। জানলেন মশাই, জানলেন, আমার এমন ক্ষমতা আছে। এই বলে খিলখিল করে হাসতে লাগলেন। দেহত্যাগের পূর্বে পীড়িত অবস্থায় মাস্টার মহাশয়কে বলেছিলেন, তাঁর পাদপদ্মে ভক্তি সার, কি বলেন? মহারাজ বলরাম মন্দিরে এক শনিবার দেখা করতে গেলাম। সেবক বললেন, মহারাজের চিঠিপত্রের জবাব দেবার জন্য এক প্যাকেট ডাকের চৌকো খাম ও দলিলপত্র রাখবার খানকতক মোটা কাগজের মজবুত খাম আনবেন। পরের শনিবার খাম নিয়ে গেলাম। সেবককে দেখতে পাইনি, হলঘরে একেবারে মহারাজের কাছে উপস্থিত হলাম। মোটা বুদ্ধি, ভাবলুম মহারাজ খুশি হবেন। প্রণাম করে খামগুলি সুমুখে রাখলুম, কিন্তু উল্টো ফল হলো। জিজ্ঞাসা করলেন, কে একে আনতে বলেছিল? সেবকের নাম করলাম, ডাক পড়ল। সেবক উপস্থিত হলে মহারাজ বললেন, তুমি একে এইসব আনতে বলেছিলে? এসবের জন্য তুমি এখান থেকে পয়সা পাও না? জানো তুমি ওর খরচ কত? তোমাদের জন্য আমি জ্বলে পুড়ে মরলুম,
এরপর তোমরা বড় লোকের মোসাহেবি করবে। যাও, গেরুয়া ছেড়ে ফেলে প্রায়শ্চিত্ত করে সংসার করবে যাও। আমি তো মহা অপ্রস্তুত। বললুম, আমারই দোষে উনি বকুনি খেলেন। মহারাজ তাতে বললেন, তুমিও ভালো করনি, তোমার এরকম ইন্টেলিজেন্স দেওয়া ভালো হয়নি, তুমি একজন পুরনো ভক্ত। কোনো রকমে পাশ কাটিয়ে সিঁড়ির উত্তর দিকের ঘরে দুজনে উপস্থিত। আমি তো একেবারেই ঘাড় হেঁট, সেবকের মুখের দিকে চাইতে পারি না। সে ঘরে মহারাজের পূর্বতন একজন সেবক উপস্থিত ছিলেন। তাকে সব কথা বলায় তিনি হেসে বললেন, আমাদের ওরকম করতে হয়, ওজন্য আপনি কিছু মনে করবেন না। শান্তি হলো না। শনিবার যাব, কিন্তু তার আগেই পোস্টকার্ডে লিখলুম, তিনি আপনার বেশি আপনার লোক, তাই তাকে বকলেন, আমায় তো বকলেন না। পরের শনিবার উপস্থিত হতেই সেবক বললেন, আমি শুয়েছিলুম, মহারাজ আপনার চিঠিখানা এনে ফেলে দিয়ে বললেন, দেখ রে দেখ, কি লিখেছে দেখ। দেহ রাখবার কিছু পূর্বে ছেলেরা সব ঘিরে বসে কাঁদছে। তিনিও সাধারণ মানুষের মতো কেঁদে উঠে বললেন, তোরা সব কাঁদছিস কেন রে? তোদের ভাবনা কি, ভয় কি? তোদের ঠাকুর রইলেন। আমি আর সেখানে দাঁড়াতে পারলুম না। একদিন জিজ্ঞেস করলুম, মশা কামড়ায়, মশারির ভিতর কি ধ্যান করা যায়? মহারাজ বললেন, হ্যাঁ, আমরা জপ করতাম, ঘুম পেলে দাঁড়িয়ে জপ করতাম, আসন ছাড়তাম না। একদিন বললুম, ধ্যান করব কি? বাড়ির কাছে একটা বাঁশঝাড় আছে, ওইটে সুমুখে এসে হাজির হয়। মহারাজ বললেন, ওইটেই ধ্যান করবে। আর একদিন বললেন, কিছু করবার আগে একটু ভাববে। একজন লাল দিঘির জল খায় শুনে বললেন, কলকাতার স্ট্রিট ডাস্টে এমন ব্যাসিলি নেই যা ওতে নেই, ও জল খেও না। একজন ঠাকুর ঘরে গেলেন আর নেবে এলেন দেখে তাকে বললেন, কি গেলে আর চলে এলে? ঠাকুরের সঙ্গে শেক হ্যান্ড করে এলে নাকি? একদিন বললেন, শনিবার কালী দর্শন করতে হয়, তাই দক্ষিণেশ্বরে গেছিলাম। তোমরা এখানে আসবে, কিছু খেয়ে এসো, তাতে কোনো দোষ হবে না, নইলে ওই খাওয়ার দিকে মনটা পড়ে থাকবে। মা জাগো, মা জাগো বলে কুণ্ডলিনীকে জাগাতে হয়। একদিন একজনকে পেন্নাম ফেন্নামি কিছুই নেই বলায় তিনি বললেন, কেন ত্রিসন্ধ্যা? তাতে মহারাজ বলে উঠলেন, আচ্ছা, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজার সন্ধ্যা সে কি চায়? আচ্ছা। এই সব এখন চুপটি মেরে বসে আছেন, এরপর নিজ মূর্তি ধারণ করবেন। একবার একজনকে কথা প্রসঙ্গে বলেছিলেন, চোখ চেয়ে ধ্যান করবে,